সাম্প্রতিক সময়ে প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফলাফলে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ড এক অস্বাভাবিক বিপর্যয়ের মুখে পড়েছে, যেখানে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। সারা দেশে যেখানে ২০২টি প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি, সেখানে শুধু দিনাজপুর বোর্ডেই এই সংখ্যা ৪৩টি। এটি গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি, যা এই বোর্ডের শিক্ষা পদ্ধতির মান নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ তথ্য জানানো হয়। এই ৪৩টি প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৮২ জন। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান এমনও রয়েছে যেখান থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেও অকৃতকার্য হয়েছে। এই পরিসংখ্যানগুলো শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষক শিক্ষার্থীদের মান নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর জেলাভিত্তিক সংখ্যাগুলো হলো: নীলফামারী ১০টি, কুড়িগ্রাম ৯টি, ঠাকুরগাঁও ৬টি, লালমনিরহাট ৫টি, দিনাজপুর ৪টি, রংপুর ৪টি, পঞ্চগড় ৩টি এবং গাইবান্ধা ২টি। এই জেলাভিত্তিক তথ্য প্রমাণ করে যে এই বিপর্যয়টি কোনো একক স্কুলের সমাধান নয়, বরং এটি একটি আঞ্চলিক শিক্ষাগত সংকট। এই বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১,০৩,৮৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৬০,৮৮২ জন পাশ করেছে। বোর্ডের গড় পাশের হার ছিল ৫৭.৪৯%। এই ফলাফল গত বছরের তুলনায় কিছুটা ভালো হলেও ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পাশের হার বোর্ডের সাফল্যকে ম্লান করে দিয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ৬,২৬০ জন শিক্ষার্থী। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে যেখানে একদল শিক্ষার্থী তাদের মেধার স্বাক্ষর রেখেছে, সেখানে আরেকটি বড় অংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই বিপর্যয়ের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন যে এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সবাইকে অভিনন্দন জানাই যারা ভালো করেছে। আর এই ৪৩টা কলেজের যারা কেউই পাস করেনি, এই কলেজগুলোর লিস্ট আমার কাছে আছে। এই কলেজগুলো সদ্য অ্যাফিলিয়েশন প্রাপ্ত। এদের কেন এরকমটা হলো, আমরা তাদেরকে ডেকে তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব, তাদের ব্যাপারে আমরা অ্যাকশনে যাব। এই তদন্তের মূল লক্ষ্য হলো কেন এতগুলো প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, তার পেছনের আসল কারণগুলো খুঁজে বের করা। এই কারণগুলোর মধ্যে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা, শিক্ষকের মান, নিয়মিত ক্লাসের অভাব এবং শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতি, এই সবগুলোই থাকতে পারে। বোর্ডের এই কঠোর পদক্ষেপের মাধ্যমে আশা করা যায় যে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে এবং শিক্ষার মান উন্নত হবে। শিক্ষাবিদ এবং বিশ্লেষকরা মনে করছেন এই ৪৩টি প্রতিষ্ঠানের ব্যর্থতা কেবল শিক্ষার্থীদের নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। তারা মনে করেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ এবং মান নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এই ধরনের ব্যর্থতা আর পুনরাবৃত্তি না ঘটে। এই ঘটনাটি দেশের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা যে শিক্ষার মান উন্নয়নে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এই বিপর্যয়টি প্রমাণ করে যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কেবল একটি ঘোষণা নয়, বরং এটি একটি কঠিন চ্যালেঞ্জ যা মোকাবিলা করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।